নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করছি লোটে মাছের ঝাল। প্রথমে কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এই সর্ষের তেলটা একটু গরম করতে হবে। গরম করে নিয়ে এর মধ্যে প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বেশ বড় আকারের 3টে পেঁয়াজ দিয়েছি, আর 500 লোটে মাছ আছে। আচ্ছা, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে সমস্ত মশলা দেব। প্রথমে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এটা এমনি শুকনো লঙ্কার গুঁড়ো নয়, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিলাম। আর এর মধ্যে কাঁচা লঙ্কা ব্যবহার করব। 3টে বড় কাঁচা লঙ্কা পুরো চিড়ে দিয়ে দিলাম। এবার এটাকে একটু কষে নিতে হবে তেলটা ছাড়া অবধি। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, এই 2 চামচ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এই রান্নাটা একটু গড়গড়ে হলেই খেতে ভালো হয়। এবার এটাকে ভালো করে একটুখানি কষে নিতে হবে। তেলটা বেরোলে তারপর আমি এর মধ্যে মাছটা দেবো। মাছটা আমি নুন হলুদ মাখিয়ে আর জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার আমি মাছটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এটা খুব নরম মাছ, বেশি নাড়াচাড়া করা যাবে না। আর জলটাকে যতটা সম্ভব ঝরিয়ে নিলেই ভালো, কারণ এতে প্রচুর পরিমাণে জল বেরোয় মাছটা রান্না করলে। এবার আর কিছুই তেমন করার নেই। এবার এটাকে মিশিয়ে নিয়ে ভালো করে এবার একটু ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য বসিয়ে রাখলে হয়ে যাবে লোটে মাছের ঝাল। এটাকে ঝুড়ো করলেও খেতে ভালো লাগে, কিন্তু আজকে আর ঝুড়ো করব না, আজকে শুধু ঝালই করব। এবার এটাকে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে একটু আঁচটা প্রথমে কমিয়ে রেখে দেব। তারপর একটু আঁচটা বাড়িয়ে জলটা শুকিয়ে নিলেই রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এই ঢাকা দিয়ে মিনিট 5 এটা সময় দিতে হবে। দেখেই বোঝা যাচ্ছে মাছটা পুরোপুরি সিদ্ধও হয়ে গেছে, আর জলও তেমন নেই, ওপরে তেলটাও ভেসে উঠেছে। এবার এটা আমি নামাবো। তবে নামাবার আগে কিছুটা গরম মশলা দেবো, এই 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এবার গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে নেব। আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে।